পেও এমএফএস ওয়েব পেজ। তো এটা মোবাইল ব্যাংকিং সিস্টেমের ভিউ তৈরি করা। ফার্স্ট ইন্টারফেসে আমাদেরকে মোবাইল নাম্বার এবং 4 ডিজিট পিন দিয়ে পরবর্তী পেজে প্রবেশ করতে হবে। এখানে সিম্পল ভ্যালিডেশন আছে। আহ, যদি আমরা কোনো কিছু না দিয়ে যেতে চাই, অবশ্যই আমাদেরকে একটা এসএমএস দিবে। সো আমরা পরবর্তী পেজে যাওয়ার জন্য পিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে বাটনে ক্লিক করলাম। ওকে, ওয়েলকাম টু পেও। এখানে অ্যাড মানি, ক্যাশ আউট, ট্রান্সফার, গেট বিল, পে বিল অ্যান্ড ট্রানজ্যাকশন বাটনগুলো থাকবে। ইনিশিয়ালি অ্যাড মানি থাকবে। ওকে, কারেন্টলি আমাদের ব্যালেন্স এখানে ডলার দেখাচ্ছে 45,000। চলুন আমরা অ্যাড মানিটা করে আসি। আমরা যদি এখানে ব্যাংক সিলেক্ট করি, লাইক ডাচ বাংলা ব্যাংক, এখানে অবশ্যই 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ওকে, আমাদেরকে অ্যামাউন্ট দিতে হবে। আমরা গরিব মানুষ ভাই, 5,000 টাকা অ্যাড করবো এবং আমাদেরকে একটা পিন দিয়ে দিতে হবে। ওকে, নাও আমি যদি অ্যাড মানি করে দিই, ও পিন নাম্বার আমি ভুল দিয়েছি। ওকে, এবার যদি আমরা অ্যাড মানি করে দিই, ওকে, আমাদের অ্যাড মানিটা 50,000 এখানে হয়ে গেছে। ওকে, আমরা যদি এখান থেকে ক্যাশ আউট করতে চাই, সেমভাবে আমাদেরকে ফোন নাম্বার, এজেন্টের যে নাম্বার সেটা দিয়ে দিতে হবে। লাইক আমরা 40,000 উঠে নিব, টাকার খুব দরকার ভাই। ওকে, না উইথড্র করলাম, আমাদের আর 10,000 আছে। ওকে, এবার যদি আমরা আমাদের অ্যাকাউন্টে 10,000 আছে, বাট আমরা যদি 40,000টা উঠাইতে চাই, তাহলে কোনো বিহেভিয়ার করে কিনা দেখি। ইনভ্যালিড অ্যামাউন্ট। ওকে, মানে আমাদের জমার চেয়ে যদি বেশি উঠাইতে চাই তাহলে ইনভ্যালিড অ্যামাউন্ট দেখাবে। আমরা যদি আমাদের হিস্টোরিটা দেখতে চাই, ওকে, অ্যাড মানি এবং ক্যাশ আউটটা যেটা 7:44 মিনিট 16 সেকেন্ডে করা হয়েছে, সেটা আমরা দেখতে পাবো। ওকে, এবং ট্রান্সফার মানি, গেট বিল, পে বিল, এগুলো রয়েছে। ওকে, পেও সিস্টেম নিয়ে এই ভিডিও এখানেই সমাপ্তি।